কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার বা মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়লে যেমন দুধ না নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে একটু 10 টাকা 20 টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে যাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নাই। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার না। আমি অনুরোধ করে যাবো রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটাইয়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগাই দিছো। তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া দিছো। এই ক্ষমতা কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল, আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান, আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্না লাগা শোনো। হুযায়র আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁত গুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই, তখন আমার চুলের মধ্যে রং ধরে না, তখন আমার গায়ের চামড়া গুছায় নাই। জিবরিল আর বুঝতে বাকি না, আমি উযায়রের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। হুযায়র আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে এসেছিলেন। ওনার ছেলে, এ মুসলমান শোনো, ওনার কলিজার টুকরা সন্তান যায়, ছেলে মেয়েদেরকে বলে, বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা। হুযায়র আলাইহিস সালাম, ছেলে বলে, না আমাদের বাবা বেঁচে নাই। আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের রাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন না, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলে, সবার কাছে যে বলে, আমি তোমাদের নবী ছিলাম, আমি হুযায়র আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না। আমাদের হুযায়র বেঁচে নাই, তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল ওনার বয়সে সবাই মারা গেছে, এখন উনি মাত্র, ওনার মধ্যে কেউ আর নাই। হুযায়র আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আমার মালিক, আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আল্লাহ, এখন আমি কি করব? আমাকে বলে দাও। আল্লাহ, আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করব? আমারে বলে দাও গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, হুযায়র রে, তুই পেরেশানিত হোস না, বল ওদেরকে তোমার ওই সমবয়সী, তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেনি, খবর নাও। খবর নিয়ে হলো, দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, ওনার বয়স 130 বছর। ওনাকে যে আনা হলো, যে আপনি কি চিনেননি? এই হুযায়র আলাইহিস সালামের কথা বলতে পারেননি। হুযায়র আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি ওনার ভিতরে থাকে, উনি হুযায়র বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে, কি 3টা গুণ ছিল? 1 নাম্বার গুণ হলো, তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন। কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন, হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে, তাহলে আমরা মনে করবো উনি
উজাইর আলাইহিস সালাম। উজাইর আলাইহিস সালাম কি বলেন, আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি? উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন, আমি মেনে নিলাম আপনি উজাইর আলাইহিস সালাম। আরো দুইটা গুনাহগুণ আছে, দুইটা যদি আপনি কি করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি উজাইর আলাইহিস সালাম বলে মেনে নেব। ওই 2 নাম্বার গুণ হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি উজাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরে দিলেন। আমার বাবারা শোনেন, 3 নাম্বার বলে আমি 2 নাম্বার মেনে নিলাম আপনি উজাইর আলাইহিস সালাম। 3 নাম্বার, উজাইর আলাইহিস সালাম উনি এত কাঁদতে, উনি শুধু চোখের পানি ছেড়ে, আমি দেখেছি, আমি একটু দেখবো, ওনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো। উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। আল্লাহ, কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন আমার ডাক পড়ে যায়, যেতে হবে দুনিয়া ছাড়ি। উজাইর আলাইহিস সালামের প্রমাণ, সে চোখের পানি আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দিকে বলো, উজাইরের আহলে বাইত শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যারা বাবারে হারাইছেন এখন বুঝেন না, মারে হারাইছেন। এই মায়ের দেহখানা নিয়ে যখন কবরের দিকে গেছেন, সেই সন্তান জানে ওই মার দেহখানা কত ভারী, বাবার দেহখানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে। আমার বাবারা, কারণ এই জন্য বললাম, আদম আলাইহিস সালাম দোয়া করেন নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতির পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেন, একটু আগে বললাম, আবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনদিন মানুষের ফিরে আসে না, কোনদিন এত সম্ভব হবে না। কত মানুষ দাদারে বিদায় করলাম, দাদিরে বিদায় করলাম, চাচারে বিদায় করলাম, নানা নানি বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম। কোন দিন যেন ডাক এসে যাবে, আমার বিদায় করে দিবি জনগণ। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। কোন দিন যেন আমার কাপন পরাবে কে রে মুসলমান? কে যেন আমার শুয়া দিবে অন্ধকার কবরে, যে দেশে গেলে বিচার হয়। 3টা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য মরণের চিন্তা আমাদের ভিতরে না লাগবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ইমানদারের মৃত্যুটা কেমনে দেয়? আল্লাহ কয় বান্দারে শুনে নাও, ইমানদারের মৃত্যু এমনি হয়। সেই মৃত্যুটা হলো মাত্র মুসলমান আটা শিখে, আটা কি করিয়া, আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়,
যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়, বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, একটা নয়, দুটি না, 8টা জান্নাত। বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি 7টা জাহান্নাম। আল্লাহ কয় ওদের জন্য রেখে দিলাম। কুরআন দলিল দেয়, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন দেখেছি আমাদের মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় ও মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। ও আমার দাদু ভাইরা শুনে না, কয়েকদিন আগে একটা লাশ, কয়েকদিন আগে একটা মানুষ পুরো সমান কাছে দাঁড়িয়েছে, কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না। হঠাৎ দেখি জিহ্বাটা ভিতর দিকে এত অনেক বাইর হয়ে গেছে রে মুসলমান। এদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয়। এই জন্য আমাদের সব সময় ইমানি হালাতে মরণের চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের ইমানি হালাতে মৃত্যু দাও, আল্লাহ আমাদের কালেমা নসিবে করে দাও, আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। কবরটা হবে আরো ভয়াবহ। ওই কবরে কোনো বাতি নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো আপনজন নাই। 3 নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান, যেদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে দিবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হয়ে যাবে রে মুসলমান। এই মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, এই শান্তি চাইয়া চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। এ মুসলমান আমাদেরকে একটার পর একটা বিপদ, আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমাদের কালেমা নসিব করে দিও। ওই মরণের সময় আমাদের জবান দিয়া কালেমা বাইর করে দিও। জোরে জোরে বলেন আমিন।